This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকালকের ঘটনার পর আজ সকাল থেকেই একেবারে থমথমে রবীন্দ্রনগর এলাকা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী, বন্ধ রয়েছে বেশিরভাগ দোকানপাট। গতকাল রবীন্দ্রনগর থানার সামনে চলে তাণ্ডব। ঘটনার পর থানার সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো পর্যন্ত তাণ্ডবের যে ছাপ সেটা কার্যত স্পষ্ট রয়েছে পুরো এলাকায়। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ইটের টুকরো। গতকালকে সংঘর্ষের পর একটানা সংঘর্ষের ছবি আমরা দেখিয়েছি, একমাত্র টিভি 9 বাংলায় আপনারা দেখতে পেয়েছেন। এবং তারপরে আজ সকাল থেকেই থমথমে পুরো রবীন্দ্রনগর এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, একদিকে রয়েছেন সৌভিক এবং অপরদিকে রয়েছেন সুপ্রিয়। আমি প্রথমেই সুপ্রিয়র কাছে চলে যাবো। সুপ্রিয়, গতকাল আমরা দেখেছিলাম কিভাবে তাণ্ডব চলেছিল এই এলাকায়, সেই তাণ্ডবের পর আজ সকাল থেকে ঠিক কিরকম ছবি ধরা পড়ছে সেখানে? মধুকল্পিতা, তোমাকে প্রথমেই বলবো যে ইতিমধ্যেই কিন্তু এলাকায় বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং তুমি যেমনটা বললে রবীন্দ্রনগর থানার সামনে থেকে শুরু করে আশপাশের যে সমস্ত এলাকা বা রাস্তাগুলো রয়েছে সব জায়গাতেই কিন্তু বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে, পুলিশের নজরদারি চলছে। তবে অধিকাংশ দোকানপাট অন্যদিন যে পরিস্থিতি দেখা যায় তার তুলনায় কিন্তু অনেক দোকানপাট বা বলা যেতে পারে বেশিরভাগ দোকানপাটই কিন্তু বন্ধ, অর্থাৎ একটা আতঙ্কের বাতাবরণ কিন্তু গতকাল দু গোষ্ঠীর যে সংঘর্ষের পরিস্থিতি এবং সেই পরিস্থিতির মধ্যে দিয়ে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল তার পরবর্তীতে কিন্তু ইতিমধ্যেই একটা আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে গোটা এলাকা জুড়ে। যদিও এলাকায় পুলিশি টহলদারি বা পুলিশি নজরদারি রয়েছে, বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনও পর্যন্ত আমরা যেটা মধুকল্পিতা পুলিশ সূত্রে জানতে পারছি যে পুলিশের তরফ থেকে মোট 18 জনকে গতকাল যে অগ্নিগর্ভ পরিস্থিতি বা রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বা গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটে সেই ঘটনাতে যুক্ত থাকার অভিযোগে 18 জনকে গ্রেপ্তার করেছে। এখনো পর্যন্ত 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো সুপ্রিয়। আমি সৌভিকের কাছে একবার চলে যাবো। সৌভিক, গতকালকে আমরা দেখেছিলাম সেখানে একেবারে থমথমে পরিস্থিতি তৈরি হয়েছিল, একটা সংঘর্ষ হয়েছিল। আজ সকাল থেকে রবীন্দ্রনগর এলাকায় সেখানে পুলিশের নজরদারি কতটা দেখতে পাচ্ছ? দেখো, পুলিশের নজরদারি তো রয়েছেই, কারণ গতকালকে যে ঘটনা ঘটে সেই ঘটনা ঘটার পরে কিন্তু পুরো এলাকা 163 ধারা জারি করা হয়। এবং আমি এই মুহূর্তে যেখানটায় রয়েছে এটা হচ্ছে আকরা ফটক বাজার, একেবারে রবীন্দ্রনগর থানার ঠিক পিছন দিকে। তুমি দেখতে পাচ্ছ সমস্ত দোকান কিন্তু বন্ধ, যেহেতু 163 ধারা জারি করা হয়েছে তার জন্য দোকানপাট বন্ধ। এবং এই বাজারেই কিন্তু যারা এসেছিল তারা কিন্তু ভাঙচুর চালায় এবং স্থানীয় মানুষজনের বক্তব্য হঠাৎই যখন বাজার খোলা ছিল, কাস্টমাররা ছিল, সেই সময় প্রায় কয়েক হাজার লোক এসে সমস্ত দোকান ভাঙচুর করে। তুমি দেখতে পাচ্ছ সমর যেটা দেখাচ্ছে যে সমস্ত জায়গায় কিন্তু ইট পড়ে রয়েছে এবং বিভিন্ন দোকানপাট কিন্তু এখানে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। খাদ্য সামগ্রী সেগুলোও কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এলাকার মানুষজনের বক্তব্য, বাজার কমিটি থেকে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, সেই সিসিটিভি ক্যামেরাও কিন্তু ভেঙে দেওয়া হয় এবং বেশ কিছু দোকান কিন্তু লুটও করা হয়। ইতিমধ্যেই কিন্তু পুলিশের বিশাল বাহিনী ইতিমধ্যে 18 জনকে এই ঘটনায় অ্যারেস্ট করেছে এবং এখনও কিন্তু কিছুক্ষণ আগে এখানে এরিয়া ডমিনেট করছিল পুলিশ বাহিনী, রয়েছে র্যাব, এছাড়া রয়েছে কমব্যাট ফোর্স। অর্থাৎ পুলিশের তরফ থেকে কিন্তু জমায়েত করতে বারণ করা হচ্ছে, যেহেতু গতকালকে যে অগ্নিগর্ভ পরিস্থিতি হয় সেক্ষেত্রে পুলিশ আহত হয় এবং ইট পাটকেল ছোড়া হয়, টিয়ার গ্যাস ছোড়া হয়, পুলিশের লাঠিচার্জ, সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল। তারপরে কিন্তু আজকের এই আকরা ফটক বাজার কিন্তু থমথমে, এলাকার মানুষজন কিন্তু যথেষ্ট আতঙ্ক রয়েছে, বেরিয়েছে। তবে দোকানপাট কিন্তু একেবারে খোলেনি বললেই বলা চলে, কারণ ইতিমধ্যে এই বাজারটির উপরেই কিন্তু প্রথম আক্রমণ শুরু হয় এবং তারপরে সেই আক্রমণ কিন্তু পুরো রবীন্দ্রনগর থানা জুড়ে কয়েক কিলোমিটার পর্যন্ত তার যে প্রভাব সেই প্রভাব পড়ে। ইতিমধ্যেই কিন্তু পুলিশের তরফ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, 18 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আরও কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, কাদের মদতে এই ঘটনা ঘটলো সেটা কিন্তু পুলিশ দেখবার চেষ্টা করছে। একেবারে সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন দুটো ছবি, গতকালকে ছবি দেখাচ্ছিলাম এবং আজ সকালে ঠিক কি পরিস্থিতি সেই ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। আমি সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয় রয়েছেন। সুপ্রিয়, রবীন্দ্রনগরে এই যে তাণ্ডবের ঘটনা, সেই তাণ্ডবের ঘটনা এখনো পর্যন্ত মোট কতজনকে গ্রেফতার করা হয়েছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা কি এলাকারই বাসিন্দা? এই বিষয়ে কি এখনো পর্যন্ত পুলিশ সূত্র মারফত কিছু আপডেট রয়েছে?
এখনো পর্যন্ত আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি যে কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশ মিলিয়ে মোট 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং যদি স্পেসিফিকভাবে তোমাকে বলি তাহলে কলকাতা পুলিশের তরফ থেকে গতকালের অশান্তির ঘটনাতে 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বেঙ্গল পুলিশের তরফ থেকে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এদের কিন্তু গতকালের এই যে রণক্ষেত্রের চেহারা বা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল, পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া, পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো, এমনকি নির্বিচারে রাস্তায় থাকা সাধারণ নাগরিকদের গাড়িতে ভাঙচুর চালানোর যে ঘটনা, সেই ঘটনাতে এদের কিন্তু প্রত্যক্ষ যোগ রয়েছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। আর সেই সমস্ত ফুটেজ কিন্তু ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে এসে পৌঁছেছে। আমার সহকর্মী সৌভিক যেমনটা বলছিল, ইতিমধ্যেই যে সমস্ত জায়গাতে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সমস্ত এলাকাতে রাস্তার যে সমস্ত সিসি ক্যামেরা রয়েছে সেই ফুটেজ ইতিমধ্যেই পুলিশ খতিয়ে দেখছে এবং সেই সমস্ত ফুটেজ দেখেই কিন্তু আইডেন্টিফাই করার পর অভিযান চালিয়ে পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এর বাইরে আরও অনেকের ইনভলভমেন্ট রয়েছে, কারণ গতকাল আমরা কিন্তু যেটা দেখেছিলাম যে হাজারে হাজারে মানুষ তারা জমায়েত করে কিন্তু দুই গোষ্ঠীর মধ্যে যে সংঘর্ষের পরিস্থিতি, তারপর পুলিশের লক্ষ্য করে এলোপাথারি ইট পাটকেল ছোড়া, পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো, আগুন ধরিয়ে দেওয়ার মতন ঘটনা কিন্তু দেখতে পেয়েছিলাম। তো আরো অনেকের কিন্তু ইনভলভমেন্ট রয়েছে, তারা ইতিমধ্যেই অনেকেই এলাকা ছেড়ে অন্যত্র আরো অনেকে জড়িত রয়েছেন এবং যারা জড়িত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে তারা ইতিমধ্যেই এলাকায় নেই, পলাতক, এমনটাই পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ সৌভিক, ধন্যবাদ সুপ্রিয়।